মানে গাইস বুঝি না, মার্কেটে ঢোকার আগ পর্যন্ত কিন্তু মাথার ব্রেনটা একদমই ঠিকঠাক থাকে, বাট গেলে জানি না কেন সব কিছু ভুলে যায়। কিনতে এসেছি আর কি কিনবো সেটা তো একদমই, বাট যা দেখছি সবই কিনতে হবে, তখন জাস্ট মাথা এইটাই কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মালি হামিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অ্যান্ড আজকে ভিডিওটি স্টার্ট করার আগে আমি তোমাদের সবাইকে বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখবা। অ্যান্ড এটা তোমরা একদমই কেউ করো না, একদমই সাবস্ক্রাইব করো না। চলো শুরু করা যাক। আজকে আমি স্পেশালি কি কিনতে এসেছি, অ্যাকচুয়ালি যদি আমার পার্সোনালি আমার কথা বলো, আজকে আমরা কিনতে এসেছিলাম হচ্ছে লুঙ্গি। আমার হচ্ছে ছোট্ট যে আমার ভাগিনাটার জন্য হচ্ছে আজকে একটা লুঙ্গি কিনবো। আই ডোন্ট নো তোমরা রিলস আর অন্য কোথাও ভিডিওটা দেখেছো কি না, হোপফুলি দ্যাট যে দেখেছো। অ্যান্ড আমাদের অনেক বেশি শখ, ওকে প্রায় সব ড্রেস পাঞ্জাবি থেকে শুরু করে সব ড্রেসই পরেছি, যাতে লুঙ্গিটা এখনো বাদ আছে পরানো। অ্যাজ এ খালামুনি হিসাবে আমাদের কিন্তু এটা খুবই দায়িত্ব যে আমার ভাগিনার জন্য আমি একটা লুঙ্গি কিনতে এসেছি, আর এটা ওর এখনো পরানো হয়নি, তো যার কারণে আমরা দৌড়ে চলে এসেছি আজকে এই জিনিসটা, নতুন একটা জিনিস কিনবো অ্যান্ড ওকে পরাবো। আই ডোন্ট নো কেমন লাগবে। মাশাআল্লাহ আমার বাবাটাকে কিন্তু খুবই স্যুট করেছিল, তো ওই ভিডিওটা দেখি আমি পরে অ্যাড করে দিব। তো একদমই ছোট অ্যান্ড বাচ্চাদের কিন্তু তেমন একটা অ্যাভেলেবেল না মার্কেটে হচ্ছে লুঙ্গি, তো দ্যাটস ওয়াই আমরা এত খোঁজ খবর নিতেছিলাম যে কেমন কিভাবে নিতে যাবো। যেটা দেখছি সেটা আমাদের পছন্দ হচ্ছিল না, কালার মিলতেছিল না, তো সেই বলতেছিল বাচ্চাদের জন্য তো ওরকম অ্যাভেলেবেল না ডিজাইন থেকে শুরু করে। যাই হোক বাসায় থেকে যেহেতু নিয়ত করে বের হয়েছি যে কিছু একটা কিনবো, তো যাই হোক এখান থেকে হচ্ছে দুইটা সামথিং লুঙ্গি নিয়েছিলাম। অ্যান্ড আমার তো মনে হচ্ছিল ওকে যেটা পরবো সেটা দিয়ে স্যুট করবে, তো এরপর ভাবলাম যে এই লুঙ্গি কখনোই পরা হবে না, জাস্ট আমাদের একটা শখ ছিল যে ওকেটা পরাবো, পরিয়ে দেখবো কেমন লাগে, তো যার কারণে দুইটাই নিয়েছিলাম, এর বেশি আর নিইনি। এরপর গাইস একটা ফানি কথা বলি তোমাদের, পাশে সাইডে হচ্ছে কারাজনী হচ্ছে বিয়ের জন্য শাড়ি কিনতেছিলাম। জানি না হঠাৎ করে আমার হলুদ শাড়ি দেখে আমি এত বেশি সফটনেস দেখতেছিলাম, তাই তো তোমাকে বলি আমি যে কি কিনতে যাই সেটা ভুলে দেখো আমি কোথায় রেখে দিয়েছি লুঙ্গি কিনবো না কি কিনবো। এরপর দেখো তাদের সাথে শাড়ি ব্লাউজ এগুলো দেখা স্টার্ট করে দিয়েছি। আমি সব সময় জাস্ট এই কাজটাই করি, কি কিনতে যাই আর কি কিনে নিয়ে আসি সেটা তো আমি নিজেও জানি না। দেখো এই শাড়িগুলো দেখে আমি নিজেও জানি না যে এই হলুদ শাড়ি দিয়ে আমি আসলে কি কিনবো। অ্যান্ড লাস্ট পর্যন্ত কিন্তু আমি হলুদ শাড়ি হলুদ ব্লাউজ সবই নিয়েছিলাম। অ্যান্ড এই দোকানটাতে স্পেশালি দেখে এত রকমের ব্লাউজের ডিজাইন ওর অ্যাভেলেবেল ছিল। সব জায়গায় হচ্ছে ব্লাউজটা তেমন একটা অ্যাভেলেবেল সাইজ ওর ডিজাইন ওর কালার সবকিছু তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট এখানে দেখি সবকিছু ছিল। তো আমাকে ওই শাড়ি এরপর হচ্ছে ব্লাউজটাই তিনি প্যাকেট করে দিয়েছিল, আর এখানে আমি হচ্ছে বিল পেমেন্ট করলাম। অ্যান্ড এখন কিন্তু জাস্ট আমি রাইট নাও চলে আসবো। এরপর আমার চোখ পড়ে গেল কিসের দিকে জানো, আইডিয়া আমি তাকিয়ে তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি, বিকজ তাদের কাছে এত এত শাড়ি অ্যাভেলেবেল ছিল। দেখো আমরা অনলাইন থেকে যে শাড়িগুলো কিনি এখানে দিকে সব সেরকম শাড়িগুলো ছিল। অ্যান্ড আমি এগুলো দেখে তো জীবনও হচ্ছে আমাকে কেউ টেনে নিতে পারবে না, বিকজ এত সুন্দর সুন্দর শাড়ি ছিল। আমি কখনো ভাগিও নেই যে এসব দোকানগুলোতে হচ্ছে এত সুন্দর শাড়ি অ্যাভেলেবেল আছে। আর আমি তো সবসময় শুধু হচ্ছে অনলাইনে চেক আউট করি, বাট এখানে দেখি সবকিছুই ছিল প্রায় অনেক রিজনেবল প্রাইসে। স্পেশালি আমার এই গ্রিন কালার শাড়িটা খুবই পছন্দ হয়েছিল। অ্যান্ড এটার ভিতর আরেকটাও কালার ছিল, সেটা হচ্ছে একদম জাম একটা ডার্ক জাম কালারের। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।